এদিকে বিদ্যাধরী নদীর চর, সেখানেও জমি মাফিয়ার দৌরাত্ম্য। রাজ্যের একাধিক জায়গার ছবি আপনাদের দেখিয়েছি যেখানে জমি মাফিয়ার দৌরাত্ম্য বেড়ে চলেছে। এবার বিদ্যাধরী নদীর চরে, সেখানেও চড়া দামে বিক্রি হচ্ছে বিদ্যাধরী নদীর চর। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি যেখানে একের পর এক বেআইনি নির্মাণ করা হচ্ছে। বেলিয়াঘাটা এলাকায় বিদ্যাধরী নদীর তীরে গড়ে উঠছে একের পর এক কংক্রিটের জঙ্গল। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জিয়া রয়েছে আমার সঙ্গে। জিয়া, রাজ্যের একাধিক জায়গায় এরকম ছবি আমরা দেখিয়েছি যেখানে জমি মাফিয়ার দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। বিদ্যাধরী নদীর চরেও কি একই ছবি? দেখো, যেভাবে বিদ্যাধরী নদীর চর দখল করে কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে, কংক্রিটের বাড়ি তৈরি হচ্ছে, ফলে এইভাবে চলতে থাকলে বছর পাঁচেকের মধ্যে বিদ্যাধরী মানচিত্র থেকে হারিয়ে যাবে। অর্থাৎ যেভাবে একেবারে এই যে বিদ্যাধরী নদী, অর্থাৎ বেলিয়াঘাটা দেগঙ্গা এলাকা হয়ে বিভিন্ন জায়গায় এই নদী গেছেন, কিন্তু দেখা যাচ্ছে বেলিয়াঘাটা এলাকায় সেখানে অবাধে চলছে সেই চর দখল। শুধুমাত্র চর দখল নয়, অর্থাৎ বেশ কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু মানুষ তারা সেই চর তারা দখল করছে, করে গরিব মানুষের কাছে সেগুলো বিক্রি করছে চড়া দামে। অর্থাৎ 12,000 থেকে 90,000 টাকা পর্যন্ত সেই নদীর চর অবাধে বিক্রি হচ্ছে, এবং বিক্রি করছে অসাধু কিছু মানুষ। তারা কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি, ফলে তারা সেখান থেকে এই চর দখল করছে এবং সেগুলো গরিব মানুষকে বিক্রি করছে। ফলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আস্তে আস্তে এই বিদ্যাধরী হয়তো মানচিত্র থেকে হারিয়ে যাবে। যারা বিক্রি করছেন এইভাবে নদীর চর, বিদ্যাধরী নদীর মতো আরো অনেক নদীর চর রয়েছে যেখানে বিক্রি হচ্ছে, এখানে তাদের বক্তব্য কি শুনুন। ক্লাব থেকে কোন থেকে কিনেছিলেন এই জমি? এই যে নতুন বাড়িটা করছেন এটা আপনি কিনেছেন? এই তো কত টাকা দিয়ে কিনেছেন? ক্লাব দিল? ক্লাব কত টাকা দিয়ে কিনেছিলেন? হ্যাঁ, 12,000 টাকা। কত বছর আগে? 40-50 বছর আগে। এই জমিটা কার? জমিটা কার? ওই আবুল বলে, ওর বাবার নামটাই। জিয়াউলের কাছে আমি আসবো আবারও। জিয়াউল, বিভিন্ন সময় আমরা দেখেছি নদীর চর, রাজ্যের বিভিন্ন নদীর চর এভাবে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে যারা কিনেছেন তারা বলছেন 12,000 টাকা দিয়ে এই জমি তারা কিনেছেন, কিন্তু যারা বিক্রি করেছেন তাদের তরফে কি বক্তব্য? আসলে রাজনৈতিক প্রভাব তো নিশ্চয় রয়েছে, না হলে এইভাবে বিদ্যাধরী নদীর মতো একাধিক নদীর চর কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে? একদম, দেখো, অবশ্যই রাজনৈতিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ইন্ধন বা তাদের মাথায় হাত না থাকলে এই সমস্ত অসাধু ব্যক্তিরা তারা জমির চর দখল করতো না এবং সেটা দখল করে নিজের মতন করে আবার বিক্রি করতে পারতো না। ফলে 12 থেকে 90,000 টাকা পর্যন্ত একজন ব্যক্তি বলছিলেন তিনি 90,000 টাকা দিয়ে কিনেছেন। ফলে তাদের এই যেভাবে জোর জবরদস্তি করে চর দখল এবং সেটি দখল করে বিক্রি হচ্ছে, ফলে প্রশাসন সত্যি কি জানেন না, না প্রশাসনকে জানা সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন কিন্তু উঠছে। অর্থাৎ অবাধে চুরি হচ্ছে বিদ্যাধরী, ফলে এইভাবে হারিয়ে যেতে বসবে। ইতিমধ্যেই আমরা এই খবর নিয়ে যখন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে প্রশ্ন করলাম, তার স্পষ্ট দাবি তিনিও শুনেছেন, তিনিও বেশ কিছু অভিযোগ পেয়েছেন। ফলে কাউকে রেয়াত নয়, বিদ্যাধরীর মতন একটি নদী এইভাবে যদি কেউ চর দখল করে তাহলে তার আইনত ব্যবস্থা নেবে তিনি। ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে, প্রশাসনের আধিকারিকদেরকে ব্যাপারটি জানাবেন দ্রুত, যাতে এই চর যারা দখল করে আছে তাদেরকে সরিয়ে দেবে এবং যারা এই নদীর চর কোনো প্রভাব খাটিয়ে যারা বিক্রি করছেন তাদেরও আইনত ব্যবস্থা নেওয়ার দাবি করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। প্রীতিশঙ্কর। একদমই জিয়াউল, ধন্যবাদ। স্থানীয়রা তারা কি বলছেন যে এভাবে বিদ্যাধরী নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে, তাদের কি বক্তব্য শুনবো, এবং পাশাপাশি প্রশাসনের তরফে কি বক্তব্য শোনাবো, যে এই পঞ্চায়েতের অনুমতি নিয়ে কি এই ধরনের চর বিক্রি হচ্ছে, নাকি তারা এই বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না, ঠিক তাদের বক্তব্য শুনুন। হ্যাঁ, প্রায় বেলাঘাটার থেকে দেখো তুমি, আরো আশপাশে তুমি দেখো, সবাই নদীর ধারে বাড়ি তৈরি হচ্ছে, তাই তো? পয়সাটা নিচ্ছে কে? জায়গা যার কাছ থেকে কিনে সেই পয়সাটা নিচ্ছে। কেউ কিনেছে, কেউ ধরো একজনের দেশে, যারা ওই জমি তারা দেখাচ্ছে এমনি দেশ বস, সব জায়গায় কম বেশি বিক্রি হচ্ছে। বিদ্যাধরী নদী সেটা জল সরবরাহের জন্য ব্যবহার হয় এবং এই জল বা এই নদী মানুষের অনেক উপকারে লাগে, কিন্তু যারা এই চর দখল করছে বা বেআইনি নির্মাণ হচ্ছে, এটা তো অবশ্যই বেআইনি, এটা প্রশাসনের দেখা উচিত। না, নদী তো বিক্রি করা যায় না এইভাবে, কে বা কারা করছে সেটা প্রশাসন তদন্ত করে দেখুন। আর্দ্রতা কমছে বা নদীর যে জল সরবরাহের বাধা প্রাপ্ত হচ্ছে, গতিপথ বদলাচ্ছে।
নবীন